স্বৈরাচার সরকার পতনের পরে 5ই আগস্টে পরে আপনার আইবিতে যারা আগে প্রতিনিধিত্ব যারা করেছিল এবং যারা আগে আইবির বডি হেডকোয়ার্টার বা আইবিতে যারা নেতৃত্ব দিয়েছিল তারাও আপনার এক প্রকার পলাতক হয়ে গেছে। তারা পেশিবাদের দোষর ছিল, তারা আসলে আইবিতে আর আসে নাই। তারা নিজেরাও আওয়ামী লীগের যেভাবে নেতৃত্বস্থানীয় লোকজন 5ই আগস্টের পর চলে গিয়েছিল, তারাও এইভাবে চলে গেছিল। পরে এক পর্যায়ে আইবি অভিভাবকহীন হয়ে গেছিল। তখন আমরা সাধারণ ইঞ্জিনিয়াররা আইবিতে যাতে কোনো রকম কোনো প্রবলেম না হয় আমরা সবসময় আইবিতে আমরা আসতাম, কিন্তু আইবি অভিভাবকহীন ছিল। এক পর্যায়ে তারা পদত্যাগ করার পরে 90 দিন পরে আমাদের এক্সট্রা অর্ডিনারি জেনারেল মিটিং ডাকা হয়। তখন আমাদের প্রায় 1500-এর মতো ইঞ্জিনিয়ার উপস্থিতিতে আমরা এক্সট্রা অর্ডিনারি জেনারেল মিটিং করি এবং সেখানে আপনার সিদ্ধান্ত হয় একটা কমিটি, ইন্টারিম একটা কমিটি গঠিত হয়, যে এই কমিটি আপনার আইবিতে আপনার কার্যক্রম চলমান রাখছে। তো আইবি যদি ওই অবস্থায় যদি বন্ধ থাকতো, আমাদের মেম্বারশিপ এবং ইঞ্জিনিয়ারদের স্বার্থ সংশ্লিষ্ট সবকিছু বন্ধ থাকে আসলে। যার কারণে এবং কিছু গভর্নমেন্ট জায়গা আপনার মেম্বারশিপ লাগে, যারা আমাদের নতুন প্রকৌশলীরা বের হওয়ার পরে পরীক্ষা দিতে পারে না শুধু মেম্বারশিপের কারণে। কিন্তু এই আইবি যখন চলমান প্রক্রিয়া আমরা আসছি, দেন আমরা মেম্বারশিপ এবং সকল কার্যক্রম পরিচালনা করি এবং তাদেরকেও আমরা মেম্বারশিপ নাম্বারগুলো আমরা দিই। তারা গভর্নমেন্টের বিভিন্ন জায়গায় তারা পরীক্ষা দেয়। আমি আসলে জাস্ট আইবির কার্যক্রমগুলো একটু আগে উল্লেখ করেছি আপনাদের কাছে। এরপরে আপনার এখন আমাদের এই এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং আমাদের প্রেসিডেন্ট ডেকেছে, কারণ হলো আমাদের সামনে আমাদের যে টাইম, যে সরকার কনস্টিটিউশনে যে সময় ছিল, সেই সময়ে আমাদের নির্বাচন দিতে হবে। সেই জন্যই কিন্তু আপনার ডাকা এবং যেই নির্বাচনের আলোচ্য বিষয় আর কি, এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং এর আলোচ্য বিষয় ছিল নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা। কিন্তু এর মধ্যে একটা ফেসিবাদের দোষর এবং যারা ব্যালেন্স করে যারা রাজনীতি করছে আগের সরকারের সাথে, তারাই আপনার এসে কিছু বহিরাগতদেরকে নিয়ে হঠাৎ করে আপনার সিসিটিভিতে আপনারা দেখলে আপনারা বুঝতে পারবেন যে তারা হঠাৎ করে এসে তারা আপনার ইটপাটকেল শুরু করেছে এবং আমাদের অনেকজনের কিছু পুলিশ ভাই এবং আমাদের এখানে প্রকৌশলী ভাইরা আমার আহত হয়েছে, এখনো তারা মেডিকেলে আছে। এই অবস্থায় আর কি তারা হঠাৎ করে আক্রমণ করে এবং তারা তারপরে চলে গেছে। আল্লাহর রহমতে এখন আমাদের পরিবেশ শান্ত আছে। আমাদের ইনশাল্লাহ এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং ইনশাল্লাহ হবে এবং এটা প্রকৌশলীদের স্বার্থ সংশ্লিষ্ট এবং প্রকৌশলীদের একমাত্র জায়গা যেখান থেকে প্রকৌশলীরা নেতৃত্ব দেয় এবং সবকিছু দেখায়। না, আমাদের আসলে আমরা তো প্রকৌশলী পেশাজীবী, আর এখানে দুর্বলতা এবং সফলতা এটা মেইন না। এখানে দেখেন আপনারা, এখানে সব আমরা প্রকৌশলীর এখানে আসি, তারাই আসলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য আসলে এই হামলাটা হঠাৎ করে হামলা করে এবং চলে গেছে। তারা যদি আমাদের দুর্বলতা থাকতো তাহলেও কিন্তু তারা এখানে থাকতো। এটা আপনারাই দেখেন, তারা এখন কিন্তু কেউ নেই। তারা জাস্ট একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তারা এখানে এসেছে। অবশ্যই মামলা হবে, কেননা তারা এইভাবে একজন প্রকৌশলীদেরকে এইভাবে আক্রমণ করতে পারে না। আমাদের দাবি যারা এরকম আক্রমণ করছে তারা যাতে কখনো আইবি তাদের মেম্বারশিপ সহ বাতিল হোক এবং তারা যাতে কখনো অন্তত এই আইবির প্রতিনিধিত্ব বা আইবির আসলে কোনো কিছুই তারা না করতে পারে।